হলো গুরু রূপ ধরি। এই জগতে এই জগতে প্রকাশ হইল গুরু রূপ ধরি। একবারে ধরো ধরো গুরু চরণ, ধারো ধারো গুরু চরণ, একবারে ধরো ধরো গুরু চরণ। ধারো ধারো গুরু চরণ। ভব পারে যাবে যদি ধরো ধরো গুরু চরণ। তোমরা ভব পারে যাবে যদি আজ এলো আমার গৌর হরি, ভব পারে যাবে যদি এ নবদ্বীপে চলে অবতরী। এলো আমার গৌরী হরি। সে যে মুখে বলে হরি হরি গৌরী বলে মুখে বলে হরি হরি। এলো আমার গৌর হরি, মুখে বলে হরি হরি। এলো আমার গৌর হরি। এলো আমার গৌরী হরি, এলো আমার গৌরী। এবার ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। আহা গুরু রূপ ধরি। গৌর হরি, আরে ও গৌর হরি। আমার তিনি কি করলেন না, তিনি নির্দেশ করলেন তোমরা গুরুর চরণ আশ্রয় করো। আমরা যে গুরুচরণ আশ্রয় করব, গুরুকে চিনব কেমন করে? বর্তমান সমাজে দাঁড়িয়ে মা, যারা আমরা সনাতনী মানুষ, যে সনাতন ধর্মটা আমেরিকার শিকাগো শহরে পৌঁছে দিয়েছিল নবীন একটা সন্ন্যাসী, যার নাম ছিল স্বামী বিবেকানন্দ। আজকে যে সনাতনী মানুষ আমরা এই সংসারে বসবাস করছি বর্তমান 2025-এ, এখানে 13 প্রকার সম্প্রদায় বেরিয়ে গেছে, 13 রকমের সম্প্রদায় এই সনাতনীদের মধ্যে। কেমন? আউল, বাউল, নেড়া, সাই, দরবেশ, কর্তা ভজা, সখী বেকি ইত্যাদি করে 13 রকমের বৈষ্ণবের আবির্ভাব হয়েছে। তো আমি কোন বৈষ্ণবের কাছে দীক্ষা নেব এবং কার চরণে আশ্রয় নিলে আমার মানব জন্মের কল্যাণ হবে, হরি বল হরি কার বল। চরণ আশ্রয় করলে আমার সেই জগৎ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটবে, এমন গুরু পাই কোথায়? যে অন্যকে সম্মান করতে জানে না, সে তো এই জগতে বৈষ্ণব হতে পারে না। কারণ বৈষ্ণব যে হবে, বৈষ্ণবের গুণ হবে কি না? সহনশীলতা, ত্যাগ, ক্ষমা। তররিব সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহিষ্ণু যদি না হয়, তৃণের মতো যদি তার আচরণ না হয়, তাহলে সে কেমন করে গুরু হবে? আর আমি কোন গুরুর চরণে গিয়ে আশ্রয় নেব? দেখবেন সনাতনীদের মধ্যে একটা দর কষাকষি বেঁধে গেছে। এ বলে আমি বড়, ও বলছে আমি বড়। অন্যকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমার নিজের সম্মানটা অক্ষুণ্ণ হয়ে যাবে। এই দিনটা দেখার জন্যেই গৌরহরি এই হরিবাসরের ব্যবস্থাটা তিনিই করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন যে সমাজে এমন একটা দিন আসবে যেখানে সমাজের যারা নিচু স্তরের মানুষ, তারা দিনের পর দিন নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত হয়ে পড়বে। এমন এক
একটা কর্মজগতে করে যেতে হবে, যাতে একই আশ্রয়ের নিচে বসে সমাজের সব স্তরের মানুষ হরিনাম রস আস্বাদন গ্রহণ করতে পারে। হরিবল হরিবল। গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের হবে কর্ণজনী, নিষ্কামেতে করিবে রমণ। গুরু কিন্তু গুরুর মতো না হলে তাহলে যে জীবনটা ভালো দিকে যাবে সেটা কখনোই যাবে না। কেন না, গুরু আর শিষ্যের রমণ ক্রিয়া চলবে। আমরা জগতে মানুষ হয়ে এসেছি, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পারিপার্শ্বিক যারা আছে, গৃহপালিত পশু, কুকুর ভেড়া ছাগল গরু মহিষ ইত্যাদি, তো আমরা মৈথুনাদি করি, আমাদেরও সন্তান সন্ততি হয়। চতুষ্পদ প্রাণী যারা, তারাও মৈথুন করে, তারা রতিক্রিয়া করে, তাদেরও সন্তান জন্ম হয়। কিন্তু মানুষের সন্তানটা যখন পশুর রূপ ধারণ করে, তখন মানুষে আর পশুতে কোনো বিভেদ থাকে না। গুরুর জিহ্বা লিঙ্গখানি, গুরু যে কর্ণে মন্ত্রটা দেবে, গুরুর জিহ্বাটা শুধু জিহ্বা হলে হবে না, জিহ্বাটা লিঙ্গের স্বরূপ হতে হবে। আর যে শিষ্য গ্রহণ করবে গুরু দীক্ষা, তার যে যুগল কর্ণমূল, এটা যোনি স্বরূপা হতে হবে। নিষ্কামেতে করিবে রমণ, হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করিবে আস্বাদন। সেখানে কি রতিক্রিয়া চলবে, রমণ ক্রিয়া চলবে না, হরি নামের রমণ ক্রিয়া চলবে। আর হরি নাম রমণ করতে করতে যে বীর্য বাজা, যে বীজটা এই কর্ণজনিতে প্রবেশ করবে, সেটা কি হবে না, চিত্রাণী সেটাকে আস্বাদন করবে। সেই গর্ভে সন্তান হলে প্রেম নামক সন্তান মিলে, সেই সন্তান লং বীজ উচ্ছরিয়া কুণ্ডলিনী চেতন করে জীবকে নিয়ে সহস্রারে রাধা গোবিন্দ সনে তারে দিবে মিলাইয়া। হরিবল হরিবল। কি করে হবে? আমি তিলক করেছি, করে জপের মালা নিয়েছি, আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, আমি বড় বৈষ্ণব। আর পাশে আরেকজন বৈষ্ণব আছে, বলে না ওর কাছে মিশিস না, ওর সঙ্গে মেলামেশা করিস না, ও মৎস্য সেবা নেয় ইত্যাদি ইত্যাদি। আমি কালো তিলক করি, ও সাদা তিলক করে। আমা বৈষ্ণবের কোনো সম্প্রদায় হয় না গো, বৈষ্ণবের কোনো জাত হয় না। সমাজের চতুর্দিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, হোলি আসছে, অনেক অনেক জায়গায় মসজিদের উপরে ত্রিপল ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। আরে নিজের ধর্মকে বড় বলে অন্যের ধর্মকে যখন ছোট করা হয়, সে ধর্মটা ধর্ম নয়, সেটা গোঁড়ামি হয়। ধর্ম তুমি যাকে ধারণ করে আছো আর যে তোমাকে ধারণ করেছে, সেটাই হচ্ছে ধর্ম। ধর্মটা দেখাবার জিনিস নয়, ধর্মটা ভজনের, ধর্মটা যাজনের। আমার গৌরহরি সেটাই করতে চাইলেন, যে কৃষ্ণ অবতারে থেকে আমি রাধারানীকে যতবার ডেকেছি, হে রাধে আমি বাঁশিতে তান তুলেছি, তুমি আমার তানে ছুটে এসো যমুনার কুলে। আর রাধারানী ততবার কৃষ্ণকে বলেছে, আমি যে অন্যের ঘরের স্ত্রী, বারবার ডাকলে আমি যেতে পারি না, তা কেন তুমি বুঝতে পারো না? হরিবল হরিবল। কৃষ্ণ মৃদু হাস্য করে বলছে, আচ্ছা রাধে, তুমি তো জানো আমাকে ভালোবাসো বলে তোমায় জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তোমাকে কাঁদতে হয়, তারপরেও তো তুমি আমায় ছেড়ে দাওনি। যতবার ডাকি তুমি ততবার ছুটে আসো, কেন আসো? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও, কত সুখের অধিকারিণী হও, তুমি তাই ছুটে ছুটে আসো। কেনই বা কৃষ্ণ বলে তুমি কাঁদতে থাকো?
সেদিন রাধারানী কৃষ্ণকে বলেছিল, প্রাণনাথ, এই যে তুমি তোমার সাদা বাঁশিতে রাধা রাধা বলে বাদন করো, তোমার বাঁশি সইতে না পেরে আমি বিষম কৃষ্ণ বিবাদিনীর ঘর থেকে ছুটে আসি। জগতে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, তারপরেও তোমার কাছে কেন ছুটে আসি জানো? আমি যে কৃষ্ণ বলে কেঁদে কত সুখ পাই, কত সুখের অধিকারিণী হই, সেটা যদি তুমি কোনোদিন আমার মতো করে হা কৃষ্ণ বলে, ঠিক বৃন্দাবনে বসে যেমন আমি রাধারানী দিবারাত্র কৃষ্ণ নামে দুটো নয়ন বাড়ি ঝরছে, কোনদিন তুমি যদি আমার মতো রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেদিন তুমি বুঝবে কৃষ্ণ নামের কত জাদু আছে। ওগো প্রাণবধূ, সেদিন তুমি বুঝবে রাধা কেন কৃষ্ণকে ভালোবেসে তার সর্বস্ব জানো না, তোমার নাম করে কেঁদে কত সুখ পাই, যেদিন তুমি আমার নামে লয়ে কাঁদিতে পারিবে, জানিবে কৃষ্ণ বলে কত সুখ আছে। বধূ, আমার মতো কোনদিন কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জল ফেলে দেখো। সেদিন কৃষ্ণ বলল, রাধে এ জন্মে তা সম্ভব নয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে নয়নের জল ফেলে সুখ অনুভূতি করো, বেশ, আমি তোমায় কথা দিলাম এই কৃষ্ণ লীলায় সেটা সম্ভব নয়, আগত কলিযুগে। তুমি যেমন আজকে কৃষ্ণ বলে কাঁদছো, আমি কলিতে গিয়ে তোমার ভাব কান্তি হৃদয়ে ধরবো। আমি যে কৃষ্ণ, সে কৃষ্ণটা আমি আমার মধ্যেই লুকায়ে রাখবো। তোমার স্বরূপ বহিঃপ্রকাশে রেখে আমি জগজীবের দ্বারে দ্বারে তোমার মতো এমন কৃষ্ণ বলে আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। ও গোবিনোদিনী, রায়ধনী, ও গোবিনোদিনী, বিনোদিনী, ও গো ধনী, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ, আমি করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। আমি তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া রাধে, রাধে গো, তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি, নয়ন জলে পাব শান্তি। আমি তব নাম লইয়া
আমি দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, আমি দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, একবারে রাধে কৃপা করো বলে দারে দারে কেঁদে বেড়াবো। একবার রাধে কৃপা করো বলে, ওগো সেই দিন কলি ধন্য হবে, রাধে কৃপা করো বলে সেই দিন কলি ধন্য হবে, রাধে কৃপা করো বলে সেই দিন কলি ধন্য উনি হরি হবে, নিতাই গৌর হরি করো বলে সেই দিন কলি ধন্য হবে, রাধে কৃপা করো বলে সেই দিন কলি ধন্য হবে। দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো আমি তব নাম লইয়া, কান্দিয়া কান্দিয়া অসু জলে হব শান্তি, রাধে অসু জলে হব শান্তি। রাধে আমি কলিতে গিয়ে তোমার মতো কৃষ্ণ বলে কাঁদবো, আর সেদিনই কলির জীব ধন্য হয়ে যাবে। আমার গৌরহরি যখন এসেছিলেন তখন কি কোনো জাতপাত আলাদা করেছিলেন? জবন হরিদাস, মলয় চাঁদ কাজী, তারা কোন সম্প্রদায় ছিল? তারা ইসলাম কুলে, তাদেরকেও আমার ভগবান কোল দিয়েছিলেন। তো আজকে সমাজে যারা জাতপাতের ঊর্ধ্বে ধর্মকে রাখতে চাইছে তারা তো নিশ্চয়ই অবতার নন। তাহলে আজকে ধর্মটা একটা ভণ্ডামিতে পরিণত করে ফেলছি আমরা। এই যে দোল উৎসবে আপনারা বসন্ত উৎসব করলেন বা এখনো চলছে হোলি উৎসব, আগামী কাল পঞ্চম দোল, আগামী পরশু পঞ্চম দোল, এখনো দোল উৎসব চলছে। আমরা যে দোল উৎসবটা করি মা, কত উচ্ছৃঙ্খল। দোল মানে বসন্ত উৎসব, যেখানে ভগবানের সঙ্গে ভক্তরা আবির নিয়ে মাখামাখি করেছে। আর এখন আমরা যেটা করছি অতি রঞ্জিত, এটা আবির বা হোলি উৎসব নয় মা, এটা উচ্ছৃঙ্খল। এটা তো আমার সনাতন ধর্মের সংস্কৃতি নয়। আমার সনাতন ধর্মের সংস্কৃতি এটা শেখায় অন্যকে অসম্মান করে নিজের ধর্মকে বড় করো। বহু বছর আগে প্রমাণ হয়ে গেছে। শিকাগো শহরের সকলের নিচে যখন আমার ছোট্ট শ্রীমদ ভগবদ গীতা ছিল, জগতের কাছে ছোট করার প্রমাণ করেছে ছোট করে, যে সনাতন ধর্ম ছোট। নবীন সন্ন্যাসী, তোমার ধর্মগ্রন্থের নাম কি? বললেন শ্রীমদ ভগবদ গীতা। বলে ও, ওই জন্যে তোমার গীতাটা সব গ্রন্থের নিচে। সেদিন বলেছিল ওই আমেরিকার মাটিতে যে যে জগতের সকলের ভার বহন করতে পারে সে হচ্ছে আমার শ্রীমদ ভগবদ গীতা। হরি বল হরি বল। আর সেই গীতা আমাদের শিক্ষা দেয়, সর্বধর্মাঙ্গ পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতা আমাদের কি জ্ঞান দান করে গো মা? গীতা আমাদের অহিংসা, আমাদের হিংসা শেখায় না। গীতা অহিংসার প্রতীক। সনাতন ধর্ম যা জগতের কল্যাণ করার জন্যই স্থাপন করা হয়েছে, কাউকে ছোট করে নিজের ধর্ম বড় দেখানোর জন্য নয়। আর কে কালো তিলক করে, কে মৎস্য সেবা নেয়, তাকে অপমান করে আমি মৎস্য সেবা নিই না, আমি বৈষ্ণব, আমি সাধু। দূরতে শোভতে মূর্খ লম্বমান পটাবৃত তাবচ্চ শোভতে মূর্খ যাবৎ কিঞ্চিন্ন ভাষ্যতে। বৈষ্ণব হতে গেলে বেশ ধরতে হয় না,
গেরুয়া রঙের বসন পরেছ, গেরুয়া রঙের বসন পরেছ বটে, তবে মনটাকে বৈষ্ণব করতে পারোনি। বৈষ্ণব হতে গেলে বহিরঙ্গের কোনো বেশ লাগে না, বেশভূষা লাগে না। বৈষ্ণব হৃদয় থেকে হওয়া যায়। পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। কে বলেছে বৈষ্ণব হতে গেলে চৈতন্য রাখতে হবে, নেড়া হতে হবে, তিলক করতে হবে, মালা নিতে হবে? কিছুর প্রয়োজন নেই। জীবনে যে কটা দিন বাঁচুন, অন্তত চেষ্টা করবেন যে পরশতী পরপতি কভু না স্পর্শিব। মাতৃবৎ পরদারেষু লোষ্টবৎ পরদ্রব্যেষু আত্মবৎ সর্বভূতেষু য পশ্চাৎ সপণ্ডিত। অন্যের স্ত্রীকে যে মাতৃসম জ্ঞান করতে পারে, আমাদের সমাজে কি করে বৈষ্ণব হবে, কি করে ভজন সাধন হবে? মা, লাখো কীর্তনিয়ার বদনে হরিনাম শ্রবণ হচ্ছে, কিন্তু হরিনাম শুনে কাজ হচ্ছে কই? মানুষের চেতনা জাগছে কই? জাগবে না। এখানে স্বার্থের দুনিয়া, স্বার্থের জন্য সবাই আসে, স্বার্থ কেটে বললে ফুরিয়ে যায়, চলে যায়। আমি স্টেজে দাঁড়িয়ে আপনাকে উপদেশ দেব, অথচ আমি গৃহে গিয়ে তার উল্টোটা করব। বর্তমান সমাজটা তাই। মা, এখন যদি আপনার ঘরের একটা স্ত্রী বা একটা অবিবাহিত কন্যা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, আপনার পাশের বাড়ি, তার পাশের বাড়ির একজন পুরুষ, দুজন পুরুষ সেই অন্যের স্ত্রীকে, অন্যের কন্যাকে দেখে কি বলে ব্যাখ্যা করে জানেন? আহা, কি মাল যাচ্ছে, দেখ কত সুন্দর মাল যাচ্ছে। এটা বর্তমান পরিস্থিতি। মা, নারী জাতি কোন জায়গায় চলে গেছে? সমাজ কেন এত উচ্ছৃঙ্খল? কেন হরিনামের ফল ধরছে না? কেন হরিনামের গুণ আমাদের ঘরে ঘরে ফলছে না? দিকে দিকে হরিবাসর, দিকে দিকে ভক্ত সমাগম। যা কিছু হচ্ছে উপরে উপরে হচ্ছে। মা, উপরে প্রলেপ পড়ছে, কিন্তু ভিতরে কিছু ক্ষততে কোনো প্রলেপ পড়ছে না। যে কারণে আমার গৌর হরি তিনি বললেন যে আমি কেন সন্ন্যাস নেব, আমার কি দরকার? আমার সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল? আমি তো দুটো বিবাহ করলাম, একটা মারা গেল আর একটাকে আমি ফুলশয্যার রাত্রে রেখে দিয়ে আমি হরিনামের খেলা খেলতে গেলাম। তা যে সন্ন্যাস নেবে তার বিয়ে করার কি দরকার ছিল? সন্ন্যাসী হইনু যবে ছিন্ন হলো মতি, ছিন্ন হলো মতি। সন্ন্যাসের কিবা প্রয়োজন যদি থাকে প্রেম আর ভক্তি। সন্ন্যাসের কিবা প্রয়োজন যদি থাকে প্রেম আর ভক্তি। যার প্রেম আছে, যার ভক্তি আছে, তার সন্ন্যাস নিতে হবে না, তার মস্তক মুন্ডন করে শিকার রাখতে হবে না। সে যদি তার নিজস্ব গৃহে বসে ওই মন্দিরে গিয়ে গোবিন্দ চরণে একটা ফল, একটা ফুল, একটা পাতা, দুপোটা চোখের জল দেয়। পত্রং পুষ্পং ফলং তু যো মে ভক্তা প্রযোচ্ছতি তমহং ভক্ত উপরিতম মস্রামি প্রযোতাদ মন। শুধু দুপোটা চোখের জল দিলেই সে যে পরম বৈষ্ণব, ভগবান তারটাই আগে গ্রহণ করবে। আর যে এই সর্বাঙ্গে দ্বাদশাঙ্গে তিলক করে রাস্তা দিয়ে ফেরি কেটে বেড়াচ্ছে, ওর মনে কি আছে সেটা ঈশ্বর জানে। আর যার কিচ্ছু নেই, অঙ্গে কোনো বেশ নেই, তার মনটা কত সরল, সে যে গোবিন্দ মন্দিরে গিয়ে অন্তত দুপোটা নয়নের জল দিতে পারে, সেটা আর কেউ না জানুক, আমার গোবিন্দ জানে। আর তিনিই বললেন সেই ভক্তের সেবা সকলের আগে আমি প্রাধান্য দিই। সুতরাং বহিরঙ্গে বৈষ্ণব হওয়ার প্রয়োজন নেই। আর বহিরঙ্গে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম এ দেখার প্রয়োজন নেই। কেন? ধর্ম কথাটা হচ্ছে আমি যাকে ধারণ করে আছি, যা আমার শাস্ত্র নির্দেশ করে, আমি সেই কাজ যদি ঠিক ঠিক মেনে চলি, তাহলে আমার কোথাও যেতে লাগবে না। আমার পিতামাতার চরণে পড়ে থাকলেই আমার সকলে পাওয়া হয়ে যাবে। আসুন মহাপ্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে
আমরা শ্রীরাম নবদ্বীপকে বিদায় দিয়ে বৃন্দাবন ধামে গমন করি। বৃন্দাবন ধামে গিয়ে আজ রাধা গোবিন্দর একটি ছোট্ট অতি মাধুর্যপূর্ণ লীলা আমরা আস্বাদন করি। কি মায়েরা সবাই যাবেন তো বৃন্দাবনে? মায়েরা, এই যে স্থান এখন আজকে 50 বৎসর পূর্তি হচ্ছে এই অঞ্চল অফিস হরিবাসর। এই যে আপনারা বসে আছেন যে আসনে, শ্রী সুখদেব গোস্বামী যে আসন নিজে স্বয়ং নিয়েছিলেন, আপনারা সেই আসনে বসে আছেন। এটা কিন্তু একটা বৃন্দাবন। আহা, যে আসনটা গ্রহণ করেছিলেন মহারাজ পরীক্ষিত, বক্তা ছিলেন আমার সুখদেব গোস্বামী, সেই জায়গাটা আজকে আপনারা আলো করে বসে আছেন, এটাও বৃন্দাবন। তথাপিও মা, আমরা বলে থাকি যারা কীর্তন গায়ক হয়ে কীর্তনিয়া হয়ে স্টেজে দাঁড়ায়, আমরা বলে থাকি চলুন বৃন্দাবনে যাই। কথাটা সত্য, আপনারাও বলেন হ্যাঁ চলুন। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, বৃন্দাবনে বসে আবার কেন বৃন্দাবনে যেতে চাইছি? আমার এই বৃন্দাবনটা বৎসরে একবার, 2 দিন 4 দিন 5 দিনের জন্য আসে আমাদের কাছে। এই অনুষ্ঠানটা 10 তারিখ পর্যন্ত হলে আবার সমাপ্ত হয়ে যাবে। এই বৃন্দাবনটা তখন আবার ঘাস বনে পরিণত হয়ে যাবে। কিন্তু যে বৃন্দাবনে আমরা যাব, যেখানে মানুষ একটু শান্তির আশায় যায়, সেই বৃন্দাবনটা আজ থেকে 5000 বৎসর আগে ছিল। কোরআন রচনা হয়েছে 2000 বৎসর আগে, বাইবেল রচনা হয়েছে 1500 বৎসর আগে, আর আমার হিন্দু শাস্ত্র রচনা হয়েছে 5000 বৎসর আগে। সেই 5000 বৎসর আগেও বৃন্দাবন ছিল, আজও আছে, আগামী আরো কত যুগ থাকবে তা আমরা কেউ বলতে পারি না। সেটা হলো চিরস্থায়ী বৃন্দাবন, আর এটা ক্ষণস্থায়ী। আমরা সবসময় চাইব যে চিরস্থায়ী হওয়ার। আরে ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই, কিন্তু চিরস্থায়ী যদি হতে পারি, আমি মারা গেলেও আমার নামটা মানুষ মনে রাখবে। এটাকে বলা হয় চিরস্থায়ী, মরে বাঁচা। আপনি এই জগতে এমন কর্ম করুন, আপনি মারা গেলে অন্তত 20 বৎসর আপনার নাম মানুষের কাছে কাছে বেঁচে থাকবে, যে না অমুক ব্যক্তিটি ভালো ছিল, বা এখনও অমুক ব্যক্তিকে এক নামে সবাই চেনে। এমন জীবন তৈরি করো, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলো যাবো শ্রীধাম বৃন্দাবন। সবাই বলবেন রাধারানীর নাম করো করতালি, মায়ের একটু উলুধ্বনি করবেন। চলো 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 যাই আহা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবারে চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো গো সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও যেতা শ্রীমতীর, যেতা শ্রীমতীর, শ্রীমতীর, ও যেতা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা কেমন হোলি খেলে দেখো মদন মোহন, কেমন হোলি খেলে দেখো মদন মোহন। ওই ফাগের রঙে রাঙাইল অবলারি মন। কেমন হোলি খেলে দেখো মদন মোহন, ফাগের রঙে রাঙাইল অবলারি মন। আহা রাধে বলে, রাধে বলে, রাধে বলে, রাধে বলে রঙ
চলো যাই, বৃন্দাবনে চলো গো সবাই।